9 অগস্ট আরজিকর হাসপাতালে অভয়ার মৃত্যু হয়েছিল এবং তারপর থেকে ডাক্তারদের একাংশ রাজ্য সরকার বা শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরাটভাবে ক্যাম্পেইন চালিয়ে গিয়েছিল। আরজিকর পরবর্তী আবহে চিকিৎসকদের সঙ্গে মেগা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে সোমবারের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সিনিয়র চিকিৎসকদের বেতন বাড়ানোর ঘোষণা করলেন, পাশাপাশি জুনিয়র চিকিৎসকদেরও ভাতা বাড়ালেন মুখ্যমন্ত্রী। সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেবো, আর ইন্টার্ন হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, পোস্ট ডক্টর ট্রেনিং সবার জন্য 10,000 টাকা করে বাড়ানো হবে। সেটা তো আমি অলরেডি বলে দিয়েছি। বেতন বৃদ্ধি এই দিয়ে তো চিকিৎসা পরিষেবা উন্নত হতে পারে না। আমরা চাই চিকিৎসা পরিষেবা উন্নত হোক। জুনিয়র ডাক্তারদের ভাতা বাড়ল 10,000 টাকা, পাশাপাশি সিনিয়র রেসিডেন্টদের 65,000 টাকা থেকে বেতন বেড়ে হলো 80,000 টাকা। পিজি সিনিয়র রেসিডেন্টদের 70,000 টাকা থেকে বেতন বেড়ে হলো 85,000 টাকা এবং পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের 75,000 টাকা থেকে বেতন বেড়ে হলো 1 লক্ষ টাকা। বাংলা একদিন খুব অদূরে নয় স্বাস্থ্যক্ষেত্রে দেশের সেরা স্বাস্থ্য ব্যবস্থা হিসেবে পরিগণিত হবে। যারা বিভিন্ন ক্ষেত্রে আছে, রুরাল থেকে একদম মেডিকেল কলেজ পর্যন্ত প্রত্যেক ডাক্তারদের প্রতিনিধিরা কিন্তু আজকে সকালে এখানে উপস্থিত ছিলেন। গ্রিভেন্স রিড্রেসাল সেলের মাধ্যমে অলরেডি পৌঁছে দেওয়া হয়েছিল। মাননীয় ম্যাডাম আমাদের মুখ্যমন্ত্রী সকলের কথা ধৈর্য ধরে শুনে বিবেচনা করে অনেকটাই স্টাইপেন্ড, পার্টিকুলারলি জুনিয়রদের ডাক্তারদের এবং সিনিয়র রেসিডেন্টদেরও অনেকটা স্টাইপেন্ড অনেকটা বৃদ্ধি করেছেন। সেখানে স্টেট হেলথ গ্রিভেন্স সেলের তরফে এই ডক্টরস কনফারেন্সের যেখানে আয়োজন করা হয়েছে, সেখানে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় অভয়ার কথা যেরকম তুললেন, অভয়ার জন্য যে পথে নেমেছেন এবং শাস্তি চান, সেই কথাও কনফারেন্সের শুরুতেই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের সিকিউরিটির বিষয়টাও কিন্তু ডিজি রাজীব কুমার এবং সিপি মনোজ ভার্মা দুজকেই বিশেষভাবে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর মেডিকেলে এবছর 8ই জানুয়ারি এক প্রসূতির মৃত্যু হয়। অভিযোগ ওঠে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইনের জেরেই মৃত্যু হয় প্রসূতির। এই ঘটনায় সাসপেন্ড হওয়া জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয়ই নেগলিজেন্স ছিল, সেটা তদন্ত হচ্ছে। তদন্ত রিপোর্ট হাতে নেওয়া পর্যন্ত আমি কিছু বলবো না। জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল, তারা এখনো পাকাপোক্ত হয়নি, তাদের উপর ছেড়ে দিয়ে যাওয়াটাও ঠিক হয়নি। একতরফাভাবে তারাও সাসপেন্ড হয়েছিলেন, কিন্তু জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবে। তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইথড্র করে নিচ্ছি। কেন আপনি সাসপেনশন করলেন আর কেন এই সাসপেনশনটা প্রত্যাহার করে নিলেন? তাহলে প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি, সেই কারণ তিনি যদি আজকে ঘোষণা করতেন তাহলে আমরা চিকিৎসক হিসেবে একটা দিক নির্দেশ হয়তো দেখতে পেতাম। অবশ্যই সাসপেনশন প্রত্যাহার করা খুবই একটা পজিটিভ মুভ, যদিও এটা তো ম্যাটারটা বোধহয় সাবজুডিস আছে। স্টিল এটাই বলবো, খুব পজিটিভ ভাইবস পেলাম এবার। পাশাপাশি চিকিৎসকদের সরকারি হাসপাতালে 8 ঘন্টা ডিউটি করার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাইভেট প্র্যাকটিস করা চিকিৎসকদের জন্য দিলেন সুখবর। শুধু জুনিয়রদের উপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না। আপনারা মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। আমি 20 কিলোমিটারটা 30 কিলোমিটার করে দিচ্ছি, কারণ কলকাতায় 30 কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে। করুন না, কে বারণ করেছে? কিন্তু 8 ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না। তখন যদি কোনো অপারেশন করার থাকে সিরিয়াস, আপনি হসপিটালে ডেকে নিন না। চিকিৎসকদের কাছে বিশেষ আবেদনও করলেন মুখ্যমন্ত্রী। আপনাদের সকলের কাছে আমাদের অনেক প্রত্যাশা, দয়া করে বিদেশে চলে যাবেন না। দেখছেন তো কি হচ্ছে, লোহার শেকল আর লোহার বেড়ি, এটা অসম্মানজনক। ক্যামেরা ইন্দ্রনীলের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, NK টিভি বাংলা, কলকাতা।